গুজরাটে একদম ব্ল্যাঙ্কেট ব্যান করে দেওয়া হয়েছে যে দুর্গাপুজোর সময় যে আমরা যে শক্তির উপাসক, ঠিক আছে, সেখানে বলি প্রথা থেকে শুরু করে অন্তত দুর্গাপুজোর সঙ্গে বাঙালির এই সময় যে আমিষ ভক্ষণ, ঠিক আছে, এবং বাংলা জুড়ে পুজোতে সেখানে মাকে মাছ দেওয়া থেকে শুরু করে এই সময় নবমীর দিনে পাঁঠার মাংসর যে একখানা মানে ঐতিহ্যগত ভ্যালু আছে সেই সব কিছু ধ্বংস করে বাঙালিদের বাধ্য করা হচ্ছে গুজরাটে এই সময় কোনো আমিষ নয়, বাঙালিদের বাধ্য করা হচ্ছে। আমরা তো বলছি না যে তুমি কিছু করো না। ইউপিতে করা হচ্ছে, আমিষ নয়, ভেঙে দেওয়া হয়েছে বাঙালিদের দোকান, বাঙালির ওখানে যারা টুকটাক দোকান করেছিল। দিল্লিতে করা হয়েছে, হরিয়ানাতে করা হয়েছে। প্রসঙ্গক্রমে সবকটা জায়গায় পুলিশ ল অ্যান্ড অর্ডার কিন্তু এই অমিত শাহর যে দল এবং অমিত শাহর মিনিস্ট্রি অনেক ক্ষেত্রে কন্ট্রোল করে পুলিশ, দিল্লি পুলিশের ক্ষেত্রে হোম মিনিস্ট্রি ডাইরেক্টলি, ঠিক আছে। মানে এই আমি আসলে এই দুটোর সঙ্গে বোঝাতে এরকম একখানা লোককে অন্য কোনো রাজ্যে অন্য কোনো জাতি ডেকে পাঠাতো এত মানে সজল ঘোষ যিনি, ঠিক আছে, জীবনের প্রায় পুরোটা সময় কংগ্রেস করেছেন, তাই তো, এবং যে জায়গাটায় পুজোটা করছেন সেই পুজোটা উনি উত্তরাধিকারে কোন হাতে পেয়েছেন? এই যে কংগ্রেস, ঠিক আছে, এবং তার সঙ্গে যে কালী পুজো, দুর্গা পুজো, এলাকার ক্লাব, এই যে ঐতিহ্যগত ধারা, সেই ধারার হাত দিয়ে পেয়েছেন না। তো অমিত শাহ, বাজপেয়ী, মোদি এসে তো এখানকার গুজরাটি সমাজ, মারওয়াড়ি সমাজ তো হাতে তার পুজোটা দিয়ে দেয়নি। ওই যে আমাদের বাংলার রাজধানীতে কংগ্রেসি যে পুজোর ধারাটা, ক্লাব পুজোর ধারাটা, ওই ধারা দিয়েই হাতে পেয়েছেন। এবং আমি যেটা বিশ্বাস করি যে শৈল্পিক কাজ, ঠিক আছে, আমাদের এখানে ট্র্যাডিশন আছে যে আমরা নানা রকম মন্দির থেকে শুরু করে সৌধ থেকে শুরু করে নানা রকম অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া, ঠিক আছে, সেগুলো সব কটা আমরা পুজোয় ব্যবহার করব। ফলে এখানে স্পেসিফিক্যালি কোনো মন্দির ব্যবহার, এর আগে কি আমরা মন্দির দেখিনি? আমরা দেখেছি, এর আগে অনেক মন্দির দেখেছি আমরা। প্রশ্নটা হচ্ছে সজল ঘোষ তো আজ থেকে করছেন না। মা দুর্গার পুজোয় মা দুর্গা ছাড়া অন্য কোনো ভগবানের নামে বা ঐশ্বরিক ব্যক্তির নামে স্লোগান, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন যেই হোক, সজল ঘোষের পুজোতে, সজল ঘোষ বিজেপি জয়েন করার আগে উঠতো? সজল ঘোষ তো পুজো কম দিন করছে না, তাই না? যে বছর আমি বলছি এই বছর, তার আগে ভিডিও টিডিও নিশ্চয়ই আছে, তার আগের বছরের পুজোয় দেখিয়ে দিক। ওখানে তো ভিড় মোটামুটি হয়, কারণ সেন্ট্রাল ক্যালকাটার একদমই এই ভিড়টা হয়, ঠিক আছে। আরও অনেকগুলো এরকম বড় বড় পুজো রয়েছে, ফলে যারা সার্কিটে করে তার মধ্যে একটা ধরে নেয়। এই যে যখন নেই সেটা, তার মানে পুজো উদ্যোক্তা যে পার্টি জয়েন করবে তার ওপর ভিত্তি করে পুজোর মণ্ডপে কি কার নামে জয়ধ্বনি দেওয়া হবে সেটা বদলে যাবে, এবং সেটা মা দুর্গার নামে হবে না, মা দুর্গার পুজোর সময় বাংলার মাটিতে। আর এরা বলে সনাতন, এরা যদি পারে তো সমস্যাটা অন্য জায়গায়। আজকে আমি সজল ঘোষ এখানে ব্যক্তি সে গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, কিন্তু এই যে হিন্দি সাম্রাজ্যবাদী যে গোষ্ঠীটা, যারা এই মুহূর্তে আজকেও বাংলার মাটিতে, কলকাতায়, আসানসোলে, শিলিগুড়ি, হাওড়াতে, উত্তর চব্বিশ পরগনা, নানা জায়গায় বেশ কিছু এলাকায় দুর্গাপুজোর সময় তারা আমিষ বেচতে দিচ্ছে না। আমি গুজরাটের কথা কি বলছি, গুজরাটের কথা তো বললামই, ঠিক আছে। মিক্স ফ্ল্যাটে দেখো, বাংলা পক্ষকে বারবার এরকম বেশ কিছু জায়গায় অ্যাকশানে যেতে হয়েছে, সেখানে হয় অসহায় বাঙালি 20% হয়ে গেছে কোনো একটা ফ্ল্যাটের মধ্যে, অথবা একদম অমেরুদণ্ডী, কি আর করব টাইপের। তো যাই হোক, আমাদের ডেকেছে, আমরা কয়েকটা জায়গায় সেখানে ডোজ ফোজ দিয়ে এসছি। কিন্তু ভাবো অবস্থাটা কোথায় এসে, সেখানে যদি সেই বাঙালি ভরসা পাবে কি করে যদি দেখে যে তার মায়ের নামে যে পুজো, আমাদের মায়ের নামে যে পুজো, ঠিক আছে, সেই পুজোতে উদ্যোক্তা যে দলের এখন মানে চ্যানেল করার চেষ্টা করছে, সে অনুযায়ী নতুন স্লোগান হচ্ছে পুজোর সময়,